এটা হলো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও টপ 5 নো টপ 5 না টপ 10 বেস্ট স্মার্টফোন। ভাইজান পরবর্তী ডিভাইসের কাছে তো আমরা অবশ্যই যাব, বাট ঈদের আগে তো পাঞ্জাবিও কিনতে হবে না? 10% ডিসকাউন্ট প্লাস পাঞ্জাবি কিনে যদি ফোন পাওয়া যায় তাহলে কেমন হয়? আমি সারপ্রাইজিংলি এখানে একটা কুপন পেয়ে গেছি। এখানে লেখা দেখাচ্ছে অভিনন্দন, আপনি 1000 টাকার বেশি কেনাকাটা করে পেয়েছেন। তার মানে আমার যে কুপন নম্বরটা আছে এটার মাধ্যমে হয়তোবা ঈদের সময় যে ড্রটা চলতেছে সেটার মধ্যে স্মার্টফোন জিতে নিতে পারি। একটা টি শার্টে আমি টাইজোর এই ব্র্যান্ডিং যে স্টিকারটা এটা পাইতেছি না, এটা সামহাউ মিসিং গেছে, কেন আমি জানি না। তবে ওভারঅল আমি এখন ট্রাই করে দেখবো আর কি। এখন টোটালি আমাকে টাইজোর আউটফিটে দেখতে পাচ্ছেন, এই যে ব্র্যান্ডের সাথে আমি কিন্তু ব্ল্যাক টি শার্টটা পরছি এবং মার্কেটে একটু ঘুরে দেখার জন্য আসছি যে আমি যেটা কিনলাম অনলাইনে এইটার সাথে মার্কেটের অ্যাকচুয়াল কন্ডিশন কেমন এবং প্রাইসের ডিফারেন্স কতটুকু আছে, তাহলে মূলত আমি জাজ করতে পারবো যে টাইজোর ড্রেস আসলে ভ্যালু ফর মানি কিনা। তো আউটফিটে কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আরো যে টি শার্টগুলো আছে ভিডিওতে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমার ভিডিও যারা দেখেন আমি শিওর যে তারা সবাই স্যাম জোন অথবা স্যাম ভাই এই দুইটা নাম যে কোনো একটাকে সবাই চেনেন এবং তার ভিডিও সবাই কম বেশি দেখেন। ইভেন আমিও একসময় যখন কোনো প্রোডাক্ট কিনতে চাই, যে কোনো ধরনের গ্যাজেট, যে কোনো ধরনের ফোন হোক না কেন, তার ভিডিও দেখেই কিন্তু আমরা কিনি এবং স্যাম ভাই বলে যে এই প্রোডাক্টটা কিনেন না, এটা ভালো আছে, কোনটা ভ্যালু ফর মানি। এবং আমি দেখলাম যে স্যাম ভাই অলরেডি তার নিজস্ব ব্র্যান্ড টাইজো লঞ্চ করে ফেলছে, মানে এই যে ক্লোদিং ব্র্যান্ড। এখন আমার কাছে মনে হইলো যে ভাই যেহেতু সারা বছর রিভিউ দেয়, তাহলে আমি ভাইয়ের একটা প্রোডাক্ট কিনে নিজে থেকে তাকে জানাবো না, না জানিয়ে কিনে রিভিউ দিতে চাই, দেখতে চাই আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স। এবং এই ঈদের সময় একটু শপিংও করে ফেললাম। আমি অ্যাজ ইউজুয়াল আসলে আমার পাঞ্জাবি আছে ঈদের জন্য, যে কারণে এবার আর পাঞ্জাবি কিনতেছি না। একটা প্যান্ট অর্ডার দিয়েছি আর 3টা টি শার্টের একটা কম্বো উনি অফারে সেল করতেছে। আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন আর এখানে 2টা টি শার্ট আছে। সো এই অফার আমি অর্ডার করে ফেলছি। এখন অর্ডার করার আমি 2 দিন পরে প্রোডাক্টটা পেয়েছি। যে পিকচার দেখছিলাম, যে প্যান্টের যে পিকচার দেখছিলাম, যে কালার দেখছিলাম, সিমিলার আছে কালারগত ভাবে বা প্রোডাক্টগত ভাবে। আমি মানে কিনে ঠকি নাই। ঢাকার মধ্যে ডেলিভারি সহ 2310 টাকায় আমি 3টা টি শার্ট পেয়েছি আর হইলো এই যে একটা প্যান্ট। এখন যমুনা ফিউচার পার্কে চলে গেছিলাম এই কার্গো প্যান্টটা খোঁজার জন্য যে এরকম স্টাইলের কোনো প্যান্ট আছে কিনা। এখন মোস্ট অফ দ্য জায়গায় দেখা যায় যে তারা ভিডিও করতে দিতে চায় না, বাট ভাই আমি এটার প্রাইস বিভিন্ন জায়গায় দেখা তার প্রাইস হয়েছে 3000, 2200 এবং অনলাইনে কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে 1800-1900 টাকায়। তবে এখানে টাইজোতে যে প্রাইসে পাচ্ছি সেটা আমার কাছে মনে হয়েছে যে গ্রেট একটা ডিল, মানে বেশ ভালো একটা অফারে পাওয়া যাচ্ছে। তবে অফ সিজনে দেখা যায় যে অনেক ব্র্যান্ডেরই এরকম প্রাইসেই অফারে পাওয়া যায়। আমি নিজেও মোটামুটি সিমিলার কালারের একটা পড়তেছি, তবে আমি শিওর করে বলতে পারি সেইটার থেকে এইটার কোয়ালিটি 1000 গুণ ভালো। এবং আমার কাছে যেটা মনে হইলো এই প্রোডাক্টটা ব্যবহার করতে যে এবং ধরার পরে এটার সেলাইগুলো এবং এটা যে ফিনিশিং আছে, যে ফেব্রিক্সটা আছে, এরপরে একটা হালকা স্মুথ একটা ফিল হয় এরকম টান দিলে, মানে কাপড়টা একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল না। আমার কাছে মনে হলো একটু ডিফারেন্ট টাইপের এবং এটার কোয়ালিটি দেখা পরার পরে সবকিছু দেখা আমার কাছে মনে হলো যে এই প্রোডাক্টটা যদি 1290 টাকা না বিক্রি করে লাইক 2000 টাকা, 1800-1900 টাকা বিক্রি করতো, তারপরেও এই প্রাইসটা জাস্টিফাইড ছিল। অ্যাটলিস্ট আমি মার্কেটে যা যা দাম দেখে আসছি সেটার অনুযায়ী। প্যান্টের জায়গায় আমি মনে করি যে আমি কিনে দিচ্ছি। আপনারা কেউ কিনছেন কিনা বা টাইজো থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করছেন কিনা এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটু কমেন্ট করে জানাইতে পারেন। বাট টি শার্ট 3টা নিয়ে আমার বেশ কিছু কনসার্ন আছে। তবে তার আগে একটু বলি, এখানে যে 3টা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে ট্রাই যে টি শার্টটা, এই টি শার্টটা আমি অলরেডি পরছি আর আমার সব থেকে ভালো লাগছে এই সাদা কালার টি শার্টটা। তো এই 3টা টি শার্টের মধ্যে একটা আমি যখন কিনলাম তখন এইরকম টাইজোর যে লোগো সেটা আমি পাই নাই। এই যে গায়ে যে টি শার্টটা আছে এই টি শার্টটার ভিতরে সেলাইগুলো আমার কাছে মনে হয় যে কাটার সময় অনেক ব্যস্ততার মধ্যে কাটা হয়েছে। কাটাটা জন্য যে খারাপ হয়েছে প্রবলেমটা এরকম না, তবে আমার কাছে মনে হয় যে একটা প্রিমিয়াম টাচ দেওয়ার জন্য, ফিনিশ দেওয়ার জন্য যত স্মুথলি কাটার দরকার সেই ব্যাপারটা না। হয়তোবা ঈদের সময় বা দ্রুত অর্ডার পড়ছে এরকম গার্মেন্টস থেকে অনেক ব্যস্ততার কারণে কাটাকাটিতে অনেক যত্ন দেওয়া হয়নি, বাট স্টিল ওইটা আমার কাছে মনে হয়েছে। বাট ওইটার জন্য যে প্রবলেম তা নয়, তবে তারপরে আমি একটা এক্সপেকটেশন থাকে যে একটা প্রোডাক্ট কিনলে যেমন সব জায়গা থেকে স্মুথলি একটা প্রিমিয়াম ফিনিশ থাকে। যে সেলাইগুলো আছে সেগুলো আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে। আমার কাছে মনে হয় না যে কমপ্লেইন করার জায়গা আছে আমি বলবো। তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে প্রথমত তাদের যে ওয়েবসাইটটা সেটা খুবই ক্লিন আছে, নেভিগেশনটাও খুব ইজি আছে, প্রোডাক্টগুলো কি কি আছে সেটাও দেখা যায় ইজিলি এবং পারচেস করাটাও খুব ইজি। তবে এখানে আমার 2টা জিনিস মনে হইলো যে আপগ্রেড করা উচিত। সেটা হলো প্রোডাক্টের যে পিকচারগুলো আছে সেগুলো আরো একটু বেশি কন্ট্রাস্টি হওয়া দরকার, আরো যেন ক্লিয়ারলি দেখা যায়, জুম করলে যেন ফেব্রিক
ফেব্রিক্সটা বা স্ট্রিচিং গুলো বা স্টিকার গুলো মোটামুটি প্যান্টের ক্ষেত্রে বাটন বা এই জায়গায় বা নিচের জায়গাগুলো একটু ক্লোজ শর্ট যদি দেওয়া যায় তাহলে পারচেস করতে গেলে প্রি এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে। এবং সব থেকে বড় যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রত্যেকটা টি শার্টের স্পেসিফিকেশনটা ভালোভাবে অ্যাড করা। টি শার্টে কিন্তু ভাই কোনো জায়গায় মেনশন করেনি যে কোনটা কোন জিএসএম কোন ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। কারণ কি আমি যখন 3টা অর্ডার করছিলাম তখন আমি মনে করছিলাম 3টায় হয়তো বা সেম ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে, বাট দেখেন সাদা যেটা আমার কাছে মনে হয় এটা সব থেকে পুরু এবং সব থেকে ভালো। এই যে ব্ল্যাক কালারের যে ট্রাই যেটা এটাও আমার কাছে ভালো লাগছে, তবে আমার কাছে মনে হয় যে সব থেকে লিস্ট প্রমিজিং বা লোয়েস্ট কোয়ালিটি যেটা হয়েছে সেটা হলো আই এম নট বিল্ড ফর ফেইন এই টি শার্টটার মানে খুব পাতলা এবং আমার কাছে মনে হয় যে কিছুদিন পর একটু টেনে টেনে যাবে। তবে এখানে আমার কনসার্ন যেটা যে 3 ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে, তো এই ব্যাপারটা কিন্তু আমি পারচেস করার আগে জানতাম না। এখন অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট কিনলে পলিথিনের বক্সে পাওয়া যায় সেটা ঠিক আছে, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যেহেতু টাইজো এবং স্যাম ভাইয়ের প্রোডাক্ট, তো সেই হিসেবে অন্যান্য মার্কেটে যারা আসলে সেল করতেছে তাদের থেকে আরো একটু বেটার আসলে আমি চাচ্ছিলাম যে অনলাইন পারচেস করার পরে হাতে প্রোডাক্ট পাওয়ার এক্সপিরিয়েন্সটা, বিশেষ করে তাদের নিজেদের একটা বক্স থাকবে যে বক্সে টাইজোর ব্র্যান্ডিং থাকবে, মানে আমি ওই বক্সটাকে একটু শোকেস করতে পারবো অ্যাটলিস্ট, বা একটা যদি নিজেদের ব্যাগ থাকতো। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি টোটাল এই যে প্রোডাক্টগুলো পারচেস করছি এটার আমার কাছে কোনো বিল নাই। যদি আপনি প্রিন্টেড বিল না দিতে চান নো প্রবলেম, কিন্তু আমি এক্সপেক্ট করি যে ভাই এই ইমপ্লিমেন্টেশনটা করবেন যে যারা আসলে পারচেস করতেছে তাদেরকে হোয়াটসঅ্যাপে বা আপনি ইমেইলে এই বিলটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু আরো একটু প্রিমিয়াম শপিং এর এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে। তবে ওভারঅল যদি কাপড়ের কথা বলি যে এই জায়গায় আসলে ভাই ফাঁকি দিছে কিনা, তাহলে আমি বলবো অবশ্যই প্যান্টে 100% ভ্যালু ফর মানি। টি শার্টের ক্ষেত্রে আমি বলবো যে একটা টি শার্ট আমার কাছে আসলে ভালো লাগেনি। আর একটা জিনিস আমি অবশ্যই এক্সপেক্ট করি, ভাইয়ের এখানে লিমিটেড কয়েকটা টি শার্ট আছে, এইটা অবশ্যই উনি নতুন শুরু করছে, ওনার একটু সময় লাগবে। এবং যেহেতু ভাইয়ের অডিয়েন্স আমরা যারা তারা কিন্তু টেকি পারসন, এখন যদি টেক রিলেটেড কিছু ঢুকানো যায়, লেটসে আপনি একটা ভিনটেজ কোনো একটা স্মার্টফোনের পিকচার দিয়ে দিলেন বা একটা ব্লু প্রিন্ট দিয়ে দিলেন বা হিস্টোরিক্যাল কোনো একটা বাণী লিখে দিতে পারেন বা ওই টাইপের টেকি একটা টাচ, মানে স্যামজোন টেকি যে একটা ফ্লেভার যদি থাকে, তাহলে আমি মনে করি যে স্যামজোনের যে মার্স সেইটার সাথে একটু আমরা টাইজোকে মিলাইতে পারবো। আমি জানি না ভাই কিভাবে এটা করতেছে, হয়তো বা এটা একদমই ডিফারেন্ট একটা ব্র্যান্ড হিসেবে স্যামসংয়ের সাথে মিলাইতে নাও চাইতে পারে, তবে এইটা অ্যাজ এ ফ্যান হিসেবে অ্যাজ এ কাস্টমার হিসেবে আমার এক্সপেকটেশন। আর স্যাম ভাই যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে ভাই অ্যাজ এ কাস্টমার হিসেবে যা পেয়েছি তাই বলছি, এই যে ব্যাপারগুলো বললাম হোপফুলি এগুলো পজিটিভলি নেবেন। তো আপনারা যারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটা কিন্তু আসলে যখন আমি করছি নিজের টাকা দিয়ে পারচেস করছি, স্যাম ভাই নিজেও জানে না। তো আমার ঈদের শপিং হয়ে গেছে, আপনারা ঈদের শপিং কে কি করছেন জানি না। আর এই টাইজোতে কিন্তু এখন ঈদের জন্য অফার চলতেছে, আমি নিজেও কিন্তু পাইছি লটারিতে, যে 1000 টাকার উপরেই পারচেস করবেন একটা কুপন কোড পাবেন এবং ওইটাকে লটারি কইরায় নাকি ভাই একটা স্মার্টফোন গিফট করবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।